খুলনা ডুমুরিয়ায় একটি আলোচিত নারী অপহরণ ও ধর্ষণ মামলায় সহযোগিতা করার অভিযোগে দায়ের করার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সাথে মামলার অপর সহযোগী ইমরান হোসেন গাজীকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক রাকিবুল ইসলাম তাদের এ দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। এর আগে আদালত প্রাঙ্গণে ভূমি মন্ত্রীকে হাজির করার পর এজলাসে নেওয়ার জন্য প্রিজন ভ্যান নামানোর সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ও ইট নিক্ষেপ করে। পুলিশ চারিদিক থেকে কর্ডন করে নারায়ণ চন্দ্র চন্দকে এজলাসে নিয়ে যায়। পরে তার ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ জনতা স্লোগান ও মিছিল করে। আদালত সূত্র জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। গত ২৭ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরের দিন হাসপাতালে ওসিসির ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সামনে থেকে কয়েকজন লোক জোরপূর্বক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অভিযুক্তরা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। তাদের বাঁচাতে তৎকালীন মন্ত্রী অবৈধ প্রভাব বিস্তার করায় চিকিৎসা শেষ হওয়ার পূর্বে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়। উক্ত ঘটনায় ধর্ষণ ও অপহরণের শিকার ওই নারীর খালাতো ভাই পরিচয় দানকারী গোলাম রসুল বাদী হয়ে গত ৯ অক্টোবর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এ ধর্ষণ ও অপহরণের অভিযোগ করে। পরে আদালত ঘটনাটি তদন্ত করে নগরীর সোনাডাঙ্গা থানাকে মামলা রুজু করার নির্দেশ দিলে গত ১৭ অক্টোবর ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ওই মামলার ২ নম্বর আসামি। এ প্রসঙ্গে মামলার বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মমিনুল ইসলাম জানান, আসামিরা প্রভাবশালী হয় বাদী এতদিন বিচার পায়নি। তবে দেশে বর্তমানে আইনের শাসন কায়েম হওয়ায় নির্যাতিত নারী সঠিক বিচার পাবে বলে প্রত্যাশা করছি। ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান কর্তৃক একটি মেয়ে আপনারা জানেন যে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান কর্তৃক গত ইংরাজি ২৭/১/২০২৪ তারিখে একটি কলেজ পড়া মেয়েকে ধর্ষণের অপরাধে সে হসপিটালে থাকা অবস্থায় বেশ কিছু সন্ত্রাসী তাকে আমাদের সামনে এবং আপনাদের সামনে থেকে তুলে নিয়ে যায় ফিল্মি স্টাইলে। এই ঘটনার পর আমরা যখন মামলা করার উদ্যোগ গ্রহণ করি এবং বিভিন্নভাবে আইনগত সহযোগিতার উদ্যোগ গ্রহণ করি, তখন এই মামলার অর্থাৎ বর্তমান যে মামলায় আসামি নারায়ণবাবু গ্রেপ্তার হয়েছেন, ওই মামলায় ওই আগের ঘটনায় নারায়ণবাবু মন্ত্রী থাকা অবস্থায় অত্যন্ত প্রভাব সৃষ্টি করে মেডিকেল কলেজ হসপিটাল এবং থানা তার নিয়ন্ত্রণে নেয় এবং কোনোভাবে আইনি সহযোগিতা মেয়েটি পায় নাই। পরবর্তীতে যখন ৫ই আগস্টের পর ক্ষমতার রদবদল হয়, তখন আমরা এই মেয়েটার পক্ষে আবার অবস্থান নিই এবং আদালতে মামলা করি। গোলাম রসুল বাদী হয়ে মামলা করেন, ওনার খালাতো ভাই। সেই মামলা ১৮ জনকে আমরা আসামি করি। ১ নম্বর আসামি হচ্ছে এজাজ আহমেদ, ২ নম্বরে নারায়ণবাবু মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এবং ৩ নম্বর আসামি হচ্ছে রুদ্রগড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদ সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করি। সেই মামলা এজাহার হিসাবে গণ্য করার জন্য আদালত নির্দেশ দেয়। আজকে ওই মামলায় ২ জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়, অর্থাৎ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এবং এই মামলার এজাহারভুক্ত আসামি ইমরানকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার হিসাবে দেখাবার আবেদন করেন। বিজ্ঞ আদালত মামলার এজাহার এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই ২ জন আসামিকে এই মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে এবং আমরা মনে করি যে এই মামলার পরবর্তীতে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি জিজ্ঞাসাবাদের জন্য কতটুকু প্রভাব সৃষ্টি করেছেন মন্ত্রী অবস্থায়, থানা এবং হসপিটাল সহ সমস্ত ডিপার্টমেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করেছেন তার লাঠিয়াল বাহিনী এজাজ এবং তার সঙ্গপাঙ্গকে বাঁচাবার জন্য, সেই ব্যাপারে মানে হয়তো তদন্তকারী কর্মকর্তা আগামীতেই তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করবে এবং আমরা মনে করি যে রিমান্ডে আসলে আসল তথ্য বেরিয়ে আসবে এবং উনি কীভাবে কতটুকু সহযোগিতা করছেন এবং কীভাবে সহযোগিতা করছেন এইটাও বেরিয়ে আসবে এবং সহযোগী আসামি হিসাবে আমরা এইটুকু বলতে পারি যে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করব এই মামলায় যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়।
একটা প্রশ্ন ছিল যে মহিন ভাই যে দুইজন আসামির কথা বললেন যে বাকি দুইজন এনার কি গ্রেপ্তার হয়েছে কিন্তু আর শুনানির ডেট কবে আগে আর আপনারা রিমান্ড আবেদন করছেন? শুনানির ডেট আর নাই। যেহেতু এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, এই মামলায় যেহেতু তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বিদায় তাদের পরবর্তীতে যদি আয়ও রিমান্ডের আবেদন করে তাহলে সেই রিমান্ডের শুনানির জন্য একটা দিন পড়বে এবং সেই তারিখও আমরা থাকবো এবং শেষ পর্যন্ত আমরা থাকবো। বাকি দুইজন আসামি বাকি একজন আসামি গ্রেপ্তার হয়েছে ইমরান হোসেন, এই মামলার রেজার্ভভুক্ত আসামি ইমরান হোসেন গ্রেপ্তার। আজকে দুইজনকে আদালতে নিয়ে এসে সোনের এই মামলায় অ্যারেস্ট করার আবেদন করে আয়ো এবং তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়। না, এটা আয়ো চাইবে, রিমান্ডের আবেদনটা সম্পূর্ণ আয়োর আগে তাকে গ্রেপ্তার দেখাতে হবে আদালতে, তারপর হচ্ছে রিমান্ডের আবেদন আয়ো পাঠাবে। অর্থাৎ আজকে যেহেতু তাকে গ্রেপ্তার করা হলো, এখন আয়ো তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ হিসাবে সে রিমান্ডের আবেদন করবেই। তার তদন্তকারী কর্মকর্তার নিজস্ব ব্যাপার এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নিজস্ব ব্যাপার। থ্যাংক ইউ।